হে গাইস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। পিঙ্কি সাবস্ক্রাইব তোমাদেরকে ওয়েলকাম জানাই। আর আজকাল যে এত পরিমাণে গরম পড়ছে, সে গরমে তো ব্রেকই নেই। তো যাই হোক, গরমের জন্য পাগল অতিষ্ঠ হয়ে উঠেছি। আর এই আমাদের ঘরে তো হাওয়া গলারও রাস্তা নেই, দেখতে পাচ্ছ। সারাদিন সারা রাত এইভাবে জানলা খোলা আছে, বাট এখন বিকেল টাইম তো এতটাই গরম পড়ছে, মনে হচ্ছে যেন এই যে ঘরের মধ্যে ঢুকলেই যেন ঘেমে চান হয়ে যাচ্ছে, এমন অবস্থা। গরমে ঘরের মধ্যে কেউ থাকতেই পারছে না। আমার যারা লাস্টে ঘর থেকে বাইরে এসে বিছানা করে, বারান্দায় বিছানা করে ঘুমায়। আর আমি আর তোমাদের দাদাভাই চলে গেছি। গত বছরে ছিলাম মাটির ঘরের এক পাশ সাইড বারান্দায় ছিলাম। আর এবছর ঘরের ভিতরে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সে তক্তাপোশের উপরে গদি টদি পেতে পুরো ক্লিয়ার করে ওখানেই ঘুমাই। তো কিছু করার নেই, অতিরিক্ত গরম। আর তার মধ্যে আজকে একটা বিরাট বড় একটা সমস্যা দাঁড়িয়ে গেছে। সমস্যাটা হচ্ছে আমাদের কল প্লাস মোটরের জলে কাজ করি অটোমেটিক। তো মোটর কল দুটোই খারাপ হয়ে গেছে। মোটর খারাপ হলে তবু কল টেনে কাজ করা যায়, বাট কল দিয়েই জল উঠছে না, জল নেমে যাচ্ছে অটোমেটিক। তো এর জন্যই বিকেল 4:30 এখন বাজে, সরি 4টে বাজে। তো আমি করছিলাম বড়া। তো এখন অলরেডি 5টা বেজে গেছে। ডালের বড়া বানাচ্ছিলাম। সেই ডালের বড়া বানিয়ে তার আগে থেকে তোমার দাদাভাইরা কল পাড়ে গিয়ে 3 বাপ বেটা মিলে কাজ করছে। তো শেষ আর হচ্ছে না। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কি বিশ্রী গন্ধ বাড়াচ্ছে কলের, লোহা কাটা গন্ধ, বিশ্রী গন্ধ। এখন এই যে কারেন্ট চলে গেছে, তো এর জন্য কল তো অলরেডি খুলে যে ফেলেই দিয়েছি, মেশিনের দ্বারাই কাটছিল কল। তাই দেখো রাত্রিবেলা অবস্থা দেখো। আমাদের বাসন পড়ে আছে, সেই দুপুরের রান্নার বাসন থেকে খাওয়ার বাসন সবগুলোই পড়ে আছে। বাবুর অবস্থা দেখো, গরমের সময় বলে কোনো ব্যাপার না। আর এখানে এই যে দুজন বাপ বেটাই মিলে আপাতত কল সোজা করতে লেগে গেছে। কলটা অলরেডি নিচে কেটে ফেলে রেখেছে, আর কলটা ঠিক হবে। আর কারেন্ট নেই, তো এই কারণে লাইটটা নিয়ে চলে এসেছে, চার্জার লাইট। কি করে বুঝবি মোটা সরু? কেন ঢুকবে না? না বললে এমনিতে। তাছাড়া না পেলে কিছু করার নেই, ওর দোকানে যেতেই হবে। না পেলে তো ওর কাছে যেতেই হবে, কিছু করার আছে তখন? চান করে নাও, জল আসছে দিকে। বাসনগুলো এপারে নিয়ে এসে বাসনগুলো একটু জল দিয়ে দাও, ভিজতে থাকুক, শুকিয়ে গেছে সব। রাত 9টার সময় কলপাড়ের এমন অবস্থা, সেটার বলার মতো না। ব্যাক ক্যামেরায় দেখলেই একমাত্র বুঝতে পারবে। আর আমি দেখো ঘেমে অলরেডি চান। আর ওদিকে ওই দেখো আমার মাথার উপরে চাঁদ মামা উঁকি মারছে। এই দেখো কলের অবস্থা দেখো। এই যে বাসনগুলো আমি মাজলাম, বাট ধুতেই পারলাম না। কল তো খুলে বয়ে পড়ে আছে। এখন তোমার দাদা হয়ে গেল জল আনতে। আমার তো কলের অবস্থা এই। জানি না আজকে কখন খাওয়া দাওয়া হবে। বিকালে ডালের বড়া ভেজেছিলাম, সেই ডালের বড়াটা রয়ে গেছে, কেউ খায়নি। আর এটা সেই রাত্রেই খাওয়া হবে সবাই মিলে।
সো ফ্রেন্ডস, এই যে হচ্ছে আমাদের মাটির রুম। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। তো জাস্ট আসলাম খাওয়া দাওয়া করে সব কিছু ফ্রেশ হয়ে, তো আসলাম তোমাদের সঙ্গে আমার রুমটা দেখাই, কারণ আমার গরমের সঙ্গী হচ্ছে এই মাটির ঘর। তো চলো দেখতে থাকি। তো এই যে হচ্ছে মেইন গেট, মানে বারান্দা থেকে ঘরের ভিতরে মাটির গেট, পুরোটাই মাটি। অলরেডি ফ্যান চলছে, আর দেখতেই পাচ্ছ এখানে মানে সব কিছুরই ব্যবস্থা আছে দুজনের জন্য। বিন্দাস একটা মানে তক্তা বসে আছে ঘর, মানে নিজের খাট বিছানা ছেড়ে লাস্টে তক্তা বসে ঘুমাচ্ছি। তো এইগুলোই লেগেই থাকে অটোমেটিক। আর এই ফ্যানটা চললে মানে সব কিছুই হয়ে যায়, সমস্যার সমাধান। তো সত্যি সত্যি যে গরমকালে মাটির ঘরে এতটাই শান্তি, সেটা তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। আর এই দেখো, আমার ফোন চার্জ দেওয়ার জন্য এখানে হচ্ছে বোর্ড নিয়ে এসেও রেখেছে, এখানে অলরেডি ফোন চার্জও হচ্ছে। গরমে কারেন্ট চলে যায় বলে পাখাটাকে ওখানে নিয়ে এসে গুজে রেখে দিয়েছি। তো অলরেডি এখানটা একটা মানে আমি রুমই বানিয়ে ফেলেছি, যেহেতু রাত্রে করে থাকি। দিনের বেলা তো অ্যালবেস্টারের চাল ভীষণ গরম হয়, তো রাত্রিবেলা করেই থাকি। তো এই কারণে হচ্ছে এই বেডশিট টেডশিট সব কিছু পেতে অলরেডি আজ প্রায় 1 সপ্তাহ ধরে এখানেই ঘুমাচ্ছি। তো দেখতেই পাচ্ছি আজকে আমার মাটির ঘর যেটাকে বলা যায়, হচ্ছে আমাদের ঘুমানোর সঙ্গে এই ঘরের মধ্যে। তো এটা পায়ের দিকেই রাখা হয়, কারণ হচ্ছে হাওয়াটা পুরোপুরি মানে অল বডিতে লাগার জন্য। আর এই ঘরে মানে মানে এসে তবুও শান্তি আছে। হচ্ছে ওই ঘরে যেমনি গরম তেমনি হচ্ছে ফ্যান তো টিকিস 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 করে চলতেই থাকে। আরেকজন আসতে যে হাসতে 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 ভয়টা আমার চলেই গেল। আর এই ঘরে এসে আপাতত ঠান্ডা আছে, তো মোটামুটি রাত্রে ঘুমটা নিশ্চিন্তে ঘুমাতে পারি। তো বলছিল এসি নেবো, তো একটু প্রবলেমের জন্য এসিটা নিতে পারলাম না। তো এই কারণেই হচ্ছে এই রুমেই শিফট করলাম। তো দেখা যাক সামনের বছর যদি বেঁচে থাকি, ইচ্ছা আছে এসি নেওয়ার। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখনের জন্য গুড নাইট, টাটা। সো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর পাশে থাকা বেলবানটি অবশ্যই অল করে দিও, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে। তো টাটা ফ্রেন্ডস, বাই বাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে জানাই শুভ